বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নমি আর তোমরা চলে এসেছো নমিস ওয়ার্ল্ডে। তো দেখো, আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি আর রোদ্দুরটাও খুব ভালো উঠেছে। তো যাই হোক, এখনও কোনো রকম বাসি কাজ টাজ সারিনি, কোনো কিছুই করিনি। এখন করব, আস্তে আস্তে টুকটুক করে কাজ করব। তারপরে সোনু আবার নিজের কাজে যাবে, তার জন্য কিছু একটা করতে হবে। আর কোনো কিছুই করিনি, এখন কাজগুলো সেরে নেব। আর আবার আমার স্কুলও আছে, তো সেই জন্যই কাজগুলো করতে হবে। এখন হয়তো তোমাদের সাথে আর কথা বলতে পারবো না। তো চলো আগে কাজ করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, আমি মোটামুটি কাজ সেরে প্রায় ফ্রেশ হয়ে চলে এসেছি। এখনও অনেক কিছু কাজ বাকি আছে, কাপড় চোপড় ধোয়া সবই বাকি আছে, তো করবো। তো হালকা পাতলা কাজ করে চলে এসেছি। আর এখন ভাত বসাবো, সিদ্ধ ভাত করে দেবো। সোনু কাজে চলে যাবে, ও তো অন্য কিছু খেতে ভালোবাসে না, তাই জন্য সিদ্ধ ভাত করবো এখন। তো সিদ্ধ ভাতটা করে নিই, চলো। সোনু ঘুম থেকে উঠে গেছে, কিন্তু বিছানাটা সেই অবস্থায় পড়ে আছে। এখন আমি বিছানাটা গুছিয়ে নিই তাহলে।
সোনু গেছে বাজারে, আমি এই সুযোগে কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। দেখো সোনু বাজারে গেছিল, গিয়ে আবার মাছ নিয়ে আসলো, সেগুলোই ভাজছি। আরো অনেক কিছু এসছে বাজার থেকে। ওই যে দেখো পাট শাক। কি গো, পাট শাক 3টা কত নিল? পাট শাক আর এই যে লাউ ডোগা না, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব নিয়ে আসছে। আর ও খেতে বসে গেছে, ওকে দিয়ে দিচ্ছি খেতে, ও যে খাচ্ছে। আর এখন কমপ্লিট হয়ে যাবে সব। ঠিক আছে, মাছ ভেজে পরে তোমাদের সাথে কথা বলছি। তো আমার প্রায় মোটামুটি কাজ কমপ্লিট, তবে কিছু কাজ এখনো আছে। যেমন সকালবেলা শুধুই দেখলে সেদ্ধ ভাত করলাম, এখনো তরকারি কিছু করা হয়নি। তো সেটা এখন আর করতে পারবো না, কোনোভাবেই না, কেননা স্কুল টাইম হয়ে যাচ্ছে। ওটা স্কুল থেকে ফেরার পরেই আমি করতে পারবো। আর এই সকালে সেদ্ধ ভাতটা করার কারণেই হচ্ছে সোনু তো অন্য কিছু খায় না, যার জন্য আমাকে ভাত করতে হলো। এবার যদি অন্য কিছু খেতাম তাহলে পরে দুপুরবেলা ভাত করলে একসঙ্গে সব কিছু হয়ে যেত, কিন্তু ও যেহেতু খেতে পারে না, তার জন্য আমাকে সিদ্ধ ভাতটাই করতে হলো সকালবেলা। আর এখন প্রায় 9:50 বেজে গেছে, তো এখন হাতে একদমই সময় নেই। এখন গিয়ে আমি আগে স্নানটা সেরে নেব, তারপরে এসে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য রওনা হব। তো পরে এসে তোমাদের সাথে কথা বলছি। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, তো এখন আমি খাবো, আর হাতে বেশি টাইম নেই। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী কী খাচ্ছি, মানে কি কি করেছিলাম সকালে। তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি খাচ্ছি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হব, আর হাতে একদমই সময় নেই। তো এই দেখো আলু সেদ্ধ, ওখানে ঢ্যাঁড়স ভাজা আছে, একটা মাছ ভাজা, আর ওইখানে রসুন সিদ্ধ দিয়েছিলাম। এটা দিয়েই খাবো। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আজকে সিদ্ধ ভাত করেছি সকালবেলা, তো আর অন্য কিছু নেই। তো খেয়ে নিই তাড়াতাড়ি। তো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো এখন আর তোমাদের সাথে কথা বলতে পারবো না। তো স্কুল থেকে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? বাই।
তো আমি স্কুল থেকে চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন, আর গরমও পড়েছে প্রচণ্ড। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে তারপরে তো তখন রান্নাবান্না করিনি ঠিকঠাক করে, এখন তরকারি করতে হবে। আর ওই পাট শাক নিয়ে এসেছিলো, তখন পাট শাকটা বেছে বুঝে রেখেছি, ওটাই করব। আর মাছের ঝোল করব আলু দিয়ে, এখন এটা করতে হবে। কিন্তু একটু তার আগে রেস্ট নেব, তারপরে করবো। প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন কিছুই করা যাবে না, একটু তো বসতেই হবে। তো একটু বসি, ফ্রেশ হয়ে নিই, তারপরে করব যা কিছু করার। তো এখন বাজে প্রায় 1টা। তো এখন আমার রেস্ট করা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো রান্না করব বলতে কি বলো তো, শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম অলরেডি, তো শাক তারপরে আলু টালু সব কেটে রেখেছিলাম। তো এখন শাকটা বসিয়ে দিয়েছি, তো শাকটা হচ্ছে, তারপরে আলু তরকারিটা করে নেব। তো শাকটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি ভাজবো। এবারে আমি আলু দিয়ে মাছের তরকারি করার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি, আর মশলা টশলা সব করেই রেখেছি। মাছের ঝোল হয়ে গেছে আমার, সব কমপ্লিট, সব কাজ টাজ করেও কমপ্লিট, রান্নাও হয়ে গেল। এখন প্রায় বাজে 3টে, তো এখন একটু রেস্ট নেব। তো আমার রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝোল শাক ভাজা হয়ে গেছে, আর যত কাজ ছিল বাসন কোসন মাজা সেগুলোও হয়ে গেছে। তো এখন ভাবছি এখন একটু রেস্ট করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া এখন হবে না, যেহেতু সোনু এখনও আসেনি, তো ও আসলে একসঙ্গেই খাবো। তো এখন একটু রেস্ট করব, রেস্ট করি, তোমরাও রেস্ট করো, তারপরে রেস্ট করার পরে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তো আমি চলে এসেছি। রেস্ট করা বলতে কি বলবো, যতটুকু একটু শুয়েছিলাম, না ঘুমোলাম না কিছু, রেস্ট মানে ওই একটুখানি শুয়ে গড়াগড়ি দিলাম, এটুকুই রেস্ট। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমার পছন্দের জায়গা, যেটা ছাদের উপরে। আমি তোমাদের বলেই দিয়েছি যে আমার খুব পছন্দের একটা জায়গা এই ছাদের উপরটা। তো খুবই ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। মানে এখানে এলে মনে হয় কি, মানে আমি একটু মানে শুদ্ধ হাওয়া পাই, মানে বেশ ভালো লাগে, সেটা ফ্রেশ একটা হাওয়া পাই, তো খুবই ভালো লাগে। আর বিশেষ করে চারিদিকটা এত গাছপালা, এত কিছু দেখতে পাওয়া যায় ছাদের উপর থেকে না, তো ভীষণ ভালো লাগে। তো সব গাছগুলোতে এখন খুব সুন্দর সুন্দর, দেখো লিচু মুকুল চলে এসেছে, দেখো লিচু গাছে দেখতে পাচ্ছ পেছন দিকে লিচু গাছ আছে। তো ওই লিচু গাছগুলোতে মুকুল চলে এসছে। শুধু লিচু গাছে কেন, এখন সব কিছুতেই মুকুল আসবে, আম গাছে আসবে, জাম গাছে আসবে, সব কিছুতেই আসবে। কারণ গরম তো প্রায় ভালোই পড়ে গেছে, ফ্যান ছাড়া তো একদমই থাকা যাচ্ছে না। তো হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে গরম পড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, আমার এই ছাদের জায়গাটা একটা পছন্দের জায়গা হওয়ার পেছনেও কারণ আছে। কারণ আমার একটা নিজের ঘর ছাড়া আর নিজের মানে এই ছাদের উপর ছাড়া আর কিছুই নেই। কেননা অ্যাকচুয়ালি এবার তোমরা বলতেই পারো যে কেন, আসলে আমি এখানে থাকি ঠিকই, কিন্তু এটা হচ্ছে আমার নিজস্ব মানে বাড়ি না, নিজের বাড়ি না। এটা হচ্ছে রুম রেন্ট দিয়ে থাকি আমরা, মানে একটা কী বলবো, একটা সিঙ্গেল রুমে থাকি আমরা। তো ওই রুমের মধ্যে সব কিছু করতে হয়। আর হ্যাঁ, রান্নার জায়গাটা তো তোমরা দেখেছোই, রান্নার জায়গাটা মানে ছোট্টখাট্টো একটা জায়গা, সেই জায়গায় আমাকে সব কিছু করতে হয়। হ্যাঁ, যেহেতু আমি রুম রেন্টে থাকি, তো সেহেতু এইটুকু আমাকে মেনে চলতেই হয়। আর আর যেহেতু বললাম আমি রুম রেন্টে থাকি, তো সেই জন্য আমার হচ্ছে এই ছাদের উপরটাই হচ্ছে একটা পছন্দের জায়গা। এই ছাদের উপরটা আমার পছন্দের জায়গা, যেখানে আমি সব কিছুই মানে দেখতে পারি, ভালো লাগে আমার খুব, মানে একটা প্রিয়, কি বলবো। আর চারিদিকে দেখো কত সুন্দর গাছপালা দেখতে পাওয়া যায়, মানে বেশ সুন্দর, আর হাওয়া খুব সুন্দর। তো এই জায়গাটা আমার একটা পছন্দের জায়গা বলতেই পারো। হ্যাঁ, আর এখান থেকে মানে সব কিছুই ভালো দেখা যায়। তো সব কিছু ভালো দেখা যায় ঠিকই, কিন্তু ওই যে একা থাকতে হয়, একা একা মানে আমার লাইফে শুধু আমি একা একা একা। সোনু তো চলে যায় সারাদিন কাজে, ওর কাজে নিয়ে ব্যস্ত থাকে। তো আমার যতক্ষণ টাইমটা, সকাল টাইমটা প্রচণ্ড ভিড় থাকে, তো ওই টাইমটা আমার সময়টা কেটেই যায়। কিন্তু এই বিকেল টাইমটা হয়ে যায় আমার পক্ষে প্রচণ্ড টাফ। ও আজকে টিউশন ছিল, টিউশন আসেনি ও, কারণ ওর একটু প্রবলেম আছে, ওই জন্য টিউশন আসেনি। টিউশন আসলে বিকেল টাইমটাও চলে যায়। কিন্তু
আজকে টিউশন নেই, সেই জন্য সুযোগ পেলাম আজকে আবার ছাদে আসা। আর এই ছাদে আসতে গেলে আমার ভালোই লাগে, খুব সুন্দর লাগে, আর না লাগার কিছু নেই। এখানে খুব সুন্দর লাগে ভিউটার, দৃশ্যটা। আর দাঁড়াও, তোমাদের এক সেকেন্ড আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের পেছন দিকটা, চারিদিকটা কেমন লাগছে সেটা দেখাচ্ছি, দেখলে তোমরাও বুঝতে পারবে কত সুন্দর। আর পেছনে দেখতেই পাচ্ছ কত গাছ, তাছাড়াও এমনিও দেখতে পাচ্ছ কত গাছ। আর হ্যাঁ, আকাশটা পরিষ্কার, মানে খুবই সুন্দর লাগছে। চাঁদ উঠে গেছে এখনই, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড। দেখো, দেখতে পাচ্ছ চাঁদ উঠে গেছে এখনই আকাশে। আকাশটা পরিষ্কার নেই, মানে পরিষ্কার, কোনো রকম কিছু নেই। গাছে কচি কচি পাতা বেরিয়েছে এখন, সবে এখন সমস্ত গাছে শুষ্ক পাতা ঝরে পড়ে যাবে, পড়ে গিয়ে এই কচি কচি পাতাগুলো সব বেরোবে। দেখো কত সুন্দর লাগছে। এই দেখো, লেচু গাছে এখন কুড়ি, মানে মুকুল চলে এসছে। আর ওই দিকটা দেখো নারকেল গাছ, কত রকমের গাছ। হ্যাঁ, তো বেসিক্যালি আমার এই জিনিসগুলো দেখতে খুব ভাল লাগে। আর হাওয়া হচ্ছে খুব সুন্দর, আকাশের চাঁদ দেখা যাচ্ছে এখনই। দেখো, অন্ধকার হয়নি, চাঁদ বেরিয়ে গেছে, মানে চাঁদ দেখা যাচ্ছে, মানে আকাশটা এত পরিষ্কার এখন, মানে দেখা যাচ্ছে সব কিছু। তো আর এই জায়গাটা কি বলো তো, মানে ছাদের উপরটা আসলে না, মানে এখন তো প্রচণ্ড গরমকাল, তো গরমকালে ঘরে না দম বন্ধ করা অবস্থা। যখনই একটু ছাদের উপরে আসি না, মানে একটা বেশ হাওয়া চলে আসে যখনই না, মানে কী যে ভালো লাগে ওই জিনিসটা। তো মনে হয় যে একটু ছাদে গেলে ভালো লাগবে। তো সেই জন্য আমি বিকেল টাইমটা ছাদে আসি। আর ছাদে এসে এখন যেহেতু তোমাদের সাথে গল্প করি, তো ভালো লাগে, আরও ভালো লাগে ছাদে এসে তোমাদের সাথে গল্প করাটা, মজার একটা বিষয় লাগে। তো মানে কি বলবো, আর এরকম করেই সময়টা কেটে যায়, চলে যায়। কিন্তু তোমাদের সাথে এখন কথা বলি বলে ভালো লাগে, কিন্তু আগে যখন ছিল, আগে কথা বলতামই না, কারোর সাথে কিছু করতাম না, তখন আরও যেন সময়টা কাটতো না। তো যাই হোক, আজকে প্রচণ্ড হাওয়া ছিল সারা দিন, কি হাওয়া ধুলো চারিদিকে। স্কুলে যাওয়ার সময় প্রচণ্ড হেক্টিক হয়েছিল, যাওয়ার সময় টোটোতে করেই গেছিলাম, কিন্তু আসার সময় হেঁটে হেঁটে আসছিলাম। এবারে হেঁটে হেঁটে যেহেতু আসছিলাম, তো প্রচণ্ড খারাপ লাগছিল। কিন্তু কি বলো তো, হেঁটে হেঁটে আসার পেছনে কারণ আছে। এবার তোমরা বলতেই পারো যে স্কুলটা কত দূর যে আমি হেঁটে যাই বা হেঁটে আসি। হ্যাঁ, যেদিন আমার খুব তাড়া হয়ে যায় সেদিন আমি টোটো নিয়ে নিই, যে হ্যাঁ টাইম মতো পৌঁছতে হবে, টাইমলি পৌঁছাতে হবে। খুব একটা বেশি দূরে না আমার স্কুলটা, যার জন্য আমি পায়ে হেঁটে যেতে পারি, কোনো অসুবিধা হয় না সেটার জন্য। তো আসার সময় যেহেতু আসছিলাম, তো আজকে যেহেতু হাওয়া ছিল, হাওয়া তো ছিল, কিন্তু সঙ্গে মানে কি প্রচণ্ড রৌদ্র ছিল, প্রচণ্ড রৌদ্র। তো যাই হোক, ছাতা নিয়ে গেছিলাম, ছাতা না নিয়ে গেলে অসম্ভব ছিল আসা। তো এইখানে কি হচ্ছে বলো তো, এখন তো তোমার মানে আর তো দুদিন পর দোল পূর্ণিমা, তো প্রচণ্ড রং খেলা হবে, হোলি হবে, মজা হবে। তো এই সময় সবাই মানে এখন প্রত্যেকটা গাছে মানে কি বলবো, প্রত্যেকটা গাছে ফুল মুকুল এ সমস্ত ভরে যাবে, দোল পূর্ণিমা আসছে। তো প্রচণ্ড রঙে, মানে চারিদিকটা বলে না, মানে রঙে রাঙিয়ে দিয়ে যাবে, এমন একটা বিষয়। তো খুবই ভালো লাগছে। কিন্তু আর একটা মজার বিষয় হলো, আমাদের এখানে মানে এখানে না, এই তো দোল পূর্ণিমা থেকে শুরু হবে কীর্তন, মানে লাগাতার টানা 7 দিন ধরে কীর্তন হবে সেখানে। আর কীর্তন শুধু না, ওখানে মেলা বসবে, রীতিমতো মেলাও বসবে সেখানে। আর মেলার মধ্যে প্রচণ্ড রকমের সব কিছু আসবে, নানান ধরনের দোকান, তারপরে তোমার ওখানে দোলনা আসবে, তারপরে নাগরদোলা আসবে, বাচ্চাদের নানান ধরনের খেলনা, সব কিছু নানান ধরনের দোকান আসবে। তো আমি তো সেখানে যাব, আর গেলে তো তোমাদের দেখাবে, আর নিশ্চয়ই যাব, যেহেতু আমাদের দোকানও ওখানে, মানে আমাদের দোকান বলতে সোনুর দোকানে ওখানেই, তো আমি তো অবভিয়াসলি যাবই মেলাতে। আর আমি গেলে তোমাদেরকেও দেখাবো মেলাতে কেমন কি হচ্ছে, কেমন এনজয় হচ্ছে। তো খুব ডেসপারেট হচ্ছে সেটার জন্য। আর 2 দিন গেলেই দোল পূর্ণিমা চলে আসবে, খুব এনজয় হবে। তো এমনিও সোনু আমাকে বলেছিল যে 2 দিন পরে আমি যদি যাই তো যেতেই পারি বাড়িতে, কিন্তু আমি তো বাড়িতে যাব না, কারণ এই 2 দিন মজা করব বলে, এনজয় করব বলেই আমি বাড়িতে যাব না। তো তোমরাও থেকো আমার সাথে, খুব ভালো লাগবে, তোমাদের মজা লাগবে। তো এখনই সব কিছু বলে তোমাদের আনন্দটাকে মাটি করবো না, 2 দিন পরে তোমাদেরকে সরাসরি দেখাবো আমি যে কেমন হচ্ছে এনজয়টা, মজাটা কেমন হচ্ছে সেটা দেখাবো। তো আচ্ছা, ওই কাপিটা ওখানে থাক তাহলে। তো এখন আমি দেখছি কি বলো তো, এখন রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, সেগুলো দেখছি। আরেকদিন তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে রাস্তাতে গাড়ি যায়, এখান থেকে দেখা যায় একটু একটু, তো খুব ভালো লাগে। তো সেটাই একটু দেখছি। আর আসলে কি বলো তো, এই জায়গাটাতে না ইউটিউব বলে অনেক, মানে ইউটিউব জিনিসটা কি সেটা অনেকেই বোঝে না, হয়তো আমি সবার সামনে কিছু বলতে গেলে লোকে হাসে।
বা ভাবে কি বলছি, আমি কার সাথে কথা বলছি, এটা বোঝে না। তো ফাইনালি এখন সন্ধ্যা হতেই চলেছে। তো এখন আমি আর ব্লগ করতে পারছি না, মানে এখন সন্ধ্যাবেলা প্রত্যেকটা বাড়িতে সবারই নিজের নিজের কাজ থাকে। এখন আমাকে নিচে নামতেই হবে, না চাইলেও নামতে হবে, কারণ কাজ আছে। সন্ধ্যার টাইমটা প্রত্যেকেই বিজি থাকে, প্রত্যেকেরই কাজ থাকে, তো এখন নামতেই হবে। তো যাই হোক, আমি আর আজকে তোমাদের সাথে থাকতে পারছি না বা কথা বলতে পারছি না, এখন এই মুহূর্তে অন্তত পারছি না। তো কালকে আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো তোমরা সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।